نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم বয়ান চলছিল হজ সম্পর্কে। হজের একটি আমল কোরবানি পেশ করা। যারা হজ্জে তামাত্তু কিংবা হজ্জে কিরান করেন তাদের জন্য তামাত্তু এবং কিরানের কারণে একটি দম, যাকে আমরা কোরবানি বলি, দেওয়া ওয়াজিব হয়। যারা হজ্জে ইফরাদ করে এদের জন্য মুস্তাহাব, না দিলে সমস্যা নেই, দিলে সওয়াব। হাজিদের জন্য ইহরাম বেঁধে মিকাত অতিক্রম করতে হয়। ইহরাম ব্যতীত মিকাত অতিক্রম করা গুনাহের কাজ। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করলে একটি দম ওয়াজিব হয়, একটি বকরি কিংবা দুম্বা হারমের এরিয়ার ভিতরে জবাই করা লাগে। ইহরাম বাঁধার পর কিছু কাজ আছে, এগুলো অন্য সময় তো করা বৈধ ছিল, এখন অবৈধ হয়ে যায়। চুল কাটা, নখ কাটা ইত্যাদি ইত্যাদি, এগুলো নিষেধ। যারা আমরা হজে যেতে পারিনি, হাজিদের সাথে সাদৃশ্য রেখে যারা কোরবানি করবে তাদের জন্য চুল কাটা, নখ কাটা ইত্যাদি থেকে বিরত থাকা একটি কোরবানির সওয়াব পাওয়া যায়। মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস, মান আরাদা আন ইউযাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করে তার জন্য চুল, নখ ইত্যাদি না কাটা একটি কোরবানির সওয়াব পাবে। হাজিদের সাথে সাদৃশ্য হয়। আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। এই সাদৃশ্যের বরকতে হতে পারে আমাদেরকে হজের সওয়াবও দিতে পারে। দিলে আমাদের লাভ, আল্লাহ পাকের তো কোনো ক্ষতি নেই। তাই হয়তো আজকে চাঁদ দেখা যেতে পারে, না হয় আগামীকাল দেখা যাবে। যারা কোরবানি করব, চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকব। কোরবানির পশু জবাই দেওয়ার পর এগুলো কাটব। একটি কোরবানির সওয়াব আমলনামায় আসবে। মুফতে একটি সওয়াব।
চুল, মোষ, নখ ইত্যাদি না কাটলে আমার তেমন কষ্ট হবে না এই 10 দিন। যাদের লম্বা হয়ে গেছে আজকেই কেটে নিই। মুফতে মুফতে একটি কোরবানি। এখন একটি সাধারণ ছাগল কোরবানি দিলেও কমাস কম 15,000 টাকা লাগে। এই 15,000 টাকা ব্যয় করা ছাড়াই একটি কোরবানির সওয়াব পেয়ে গেলাম। কত সস্তা সব। হাজিদের সাথে সাদৃশ্য রাখলাম। এবং এই 9 দিন যদি রোজা রাখতে পারি, এর মধ্যে অনেক সব। এক এক দিনের রোজা এক এক বছরের রোজার সব। বড় ফজিলত। রমজানের পর সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন এই 9 দিন, কোরবানির আগ পর্যন্ত। আর ঈদের রাত, সেদিনের ইবাদত তো কোনো বর্ণনা সবে কদর থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। ইবাদতে মগ্ন থাকার চেষ্টা করব। আরাফার দিনের রোজার সওয়াব ভিন্ন। আরাফার দিন বলতে আমাদের আবার ভুল বোঝাবুঝি হয়। তো যেদিন হাজিরা আরাফার ময়দানে যান ওই দিন আমাদের জন্য আরাফার দিন না, এটা সঠিক নয়। জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফার দিন। হাজিরা আরো একদিন আগে চলে যায়। যেদিন আমাদের 9 তারিখ ওই দিন আমাদের আরাফার দিন। যদি ওদের সাথে মিল রেখে 8 তারিখে আমরা রোজা রাখি, তো তাদের সাথে মিল রেখে ঈদকে একদিন আগে করব, কোরবানিকে একদিন আগে করব, শবে কদর একদিন আগে, শবে বরাত একদিন আগে, এগুলোই তো করে একদিন পরে। তো আরাফার দিন কেন ওদের সাথে? এটা আমাদের ভাবে একদিন পরে। যেখানে জিলহজের 9 তারিখ সেখানে এটা আরাফার দিন। ওই দিন রোজা রাখা মুস্তাহাব, সওয়াব। ওই দিন রোজা রাখার চেষ্টা করুন, মানে ঈদের আগের দিন। এরপর ঈদের রাত ইবাদতে কাটানোর চেষ্টা করব। সবে কদরে ইবাদতে কাটালে যে সওয়াব, সে সওয়াব পাওয়া যাবে। যথাসাধ্য কোরবানি পেশ করার চেষ্টা করব। কোরবানি ফরজ তো হয় নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দেওয়ার পর। উদ্বৃত্ত এই পরিমাণ সম্পদ থাকলে, যে সম্পদ আমার কাজে লাগে না, বর্তমান বাজার হিসাবে 75 থেকে 80,000 টাকার সম্পদ যদি থাকে, কোরবানি ওয়াজিব হবে। একটি জমি দেশ গ্রামে পড়ে আছে, আমি চাষাবাদ করি না, মূল্য যদি 75 থেকে 80,000 হয়, আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এক এক কামরা এক একটি টেলিভিশন আছে, সবগুলোর মূল্য 80,000 টাকা হবে, কোরবানি ওয়াজিব হবে। যাকাতের জন্য তো বর্ধনশীল মাল হওয়া শর্ত, কোরবানির জন্য এই শর্ত নেই। যাকাতের জন্য 1 বছর আমার কাছে উদ্বৃত্ত মাল থাকা শর্ত, কোরবানির জন্য এই শর্ত নেই। ঈদের দিন শবে সাদেকের সময় আমার কাছে যদি এই পরিমাণ সম্পদ চলে আসে, যা আমার খরচের বাইরে উদ্বৃত্ত, কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এমনকি জিলহজের 12 তারিখও তো কোরবানি করা যায়, 10, 11, 12। এই 12 তারিখ শবে সাদেকের সময় যদি আমার কাছে এই পরিমাণ সম্পদ আসে, যার মূল্য হয় 80,000, কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি কারো উপর কোরবানি ওয়াজিব নাও হয়, দিতে পারলে নিষেধ নয়, সওয়াব পাওয়া যাবে। সওয়াব কি পরিমাণ? হাদিস শরীফে আছে, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দরবারে নবুয়তে এসে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুরে কোরবানি কি, এটা কেন করি? কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের রুহানি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ওনার তরিকা।
আবার প্রশ্ন করবেন, বুঝলাম ওনার তরিকা, আমাদের লাভ হবে কি? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আমাদের কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা বিকুল্লি শাওরাতিন মিনহা হাসানা, এক একটি পশমের বিনিময়ে একটা একটি হাসানা হবে। হাসানা কি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক এক হাসানা হলো 10 নেকি সমান। তার মানে এক একটি পশমের 10টি নেকি আমার আমলনামায় আসবে। গরু বাদ দিলাম, একটি ছাগলের পশম যদি গণতে যাই, আমাদের পক্ষে গণনা করে শেষ করা সম্ভব হবে? হবে না। 10টি নেকি এক একটি পশমের বিনিময়। কত বড় সওয়াব! সওয়াব তো সওয়াব। এই কোরবানির দিন কোরবানি থেকে অধিক সওয়াবের কাজ আমার আল্লাহর দৃষ্টিতে আর কিছু নেই। যদি পারি ওয়াজিব না হোক, তারপরও দেওয়ার চেষ্টা করি, যেহেতু অধিক পছন্দের কাজ, অধিক সওয়াবের কাজ আমার আল্লাহর দৃষ্টিতে পেশ করি। অন্যান্য ইবাদত করে শেষ করার পরে কবুল হওয়া না হওয়ার প্রশ্ন। কোরবানির ব্যাপারে হাদিস শরীফে আছে, পশুর গলায় ছুরি চালাইলে রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ কবুল করে নেন। আমার আল্লাহর দৃষ্টিতে কত পছন্দনীয় এই কোরবানি। পছন্দনীয় হবেই না বা কেন? যেদিন থেকে মানব জাতির আগমন, সেদিন থেকে একটি ইবাদত চলমান, সেটি হলো ঈমান। এক মুহূর্তের জন্য এই আদেশ আসেনি যে আর ঈমান লাগবে না। মত পর্যন্ত আছে, কবরে আছে, হাসরে আছে, জান্নাতও আছে, ঈমান থাকবে। ঠিক আরেকটি ইবাদত চলমান, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোরবানিটা তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ঈমানের সাথে সাদৃশ্য চলমান হিসেবে কেমন গুরুত্ব! তবে বেশ কম ছিল আমাদের নবীর আগমনের আগ পর্যন্ত। কোরবানি পেশ করার পর কবুল হইল কি হইল না, সাথে সাথে প্রমাণ পেয়ে যেত। সেটা কি? আকাশ থেকে একটি আগুন নেমে এসে ওই জবাইকৃত পশুটি জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় দিত। বোঝা যেত কোরবানি কবুল হয়ে গেছে। কোরবানির পর যদি আগুন না আসে, না জ্বালায়, বুঝলে কোরবানি কবুল হয়নি, এটা মরদুদ হয়ে গেছে, আল্লাহ পাক ফেরত দিয়ে দিয়েছেন, কোরবানি আমি কবুল করলাম না। কেমন একটি কলঙ্কর বদনামি সারা জীবনের জন্য। মানুষ জানতো যে এর কোরবানি কবুল হয়নি, তার মধ্যে সমস্যা আছে, বেয়াদবি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ পাক এই কথা বাদ দিয়ে দিলেন। এই উম্মতকে আল্লাহ পাক চান না বেইজ্জত করতে, মানুষ তাকে ঘৃণার দৃষ্টিতে দেখুক, এমন যাতে না হয়। এখন আর আগুন আসবে না, ওই সিলসিলা, ওই ধারা বন্ধ হয়ে গেছে। কবুল হইল কি হইল না আমরা জানবো না, আল্লাহ জানেন। হ্যাঁ, কবুল হওয়ার কিছু আলামত আর চিহ্ন আছে। কোরবানি করার সময় যদি দেখি আমার মনে একাগ্রতা, সওয়াবের বড় আশা, চোখে পানি এসে গেছে, বুঝবো আমার কোরবানি আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে। যেমন হজ কবুল হলো কি হলো না বুঝার চিহ্ন, বিদায়ের সময় চোখে পানি আসবে। বারবার বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইতে মনে চাবে, যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে, বিদায় হতে মন চায় না। বুঝবো আলহামদুলিল্লাহ আমার হজ কবুল হয়ে গেছে। কোরবানি এমন। আর যদি বাহাদুরি জিতাই, অমকে কোরবানি দিয়েছে 3 লাখ টাকার পশু, আমি দিয়েছি 5 লাখ টাকার পশু, আমি কত বড় সওদাগর, পত্রিকায় দিতেছি এত টাকা মূল্যের গরু আমি খরিদ করেছি। বাহাদুরি হয়ে গেছে, মানুষ বাহাবা করেছে, ঠিক সওয়াব কিছু আসেনি। ইখলাসের সাথে কোরবানি পেশ করা লাগে।
যেমন পেশ করেছিলেন, যার স্মৃতি হিসাবে আমরা এখনো কোরবানি পেশ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের রূহানি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। তিনি তো পেশ করেছিলেন তার ছেলের কোরবানি, যে ছেলে 90 বছর যাবৎ কান্নাকাটির পর আল্লাহ পাক দান করেছেন। 90 বছর যাবৎ তার কোনো সন্তানাদি নেই। কেমন আগ্রহ হবে ছেলের জন্য। ছেলে দিলেন আল্লাহ পাক, দেওয়ার পরে আরেক পরীক্ষা, একে নিয়ে বেরিয়ে যান। বস আল্লাহর হুকুম তো বেরিয়ে গেলেন, কোথায় যাব সে প্রশ্নও নেই। একটি আলো তার সামনে দিয়ে চলছে, তিনি আলোর পিছনে পিছনে চলছেন। ফিলিস্তিন থেকে প্রায় 200 কিলোমিটার দূর মক্কায়ে মুকাররমা এসে আলোটি থেমে গেল, যেখানে বাইতুল্লাহ শরীফ, উনিও থেমে গেলেন। আদেশ আসলে এখানে রেখে আপনি আবার ফিলিস্তিন চলে যান। কেমন পরীক্ষা। 90 বছর কান্নাকাটির পর যে সন্তান পেলাম, এই সন্তানকে এখানে পানি নেই, গাছগাছালি নেই, ছায়া নেই, ঘর নেই, দুয়ার নেই, আবাদি নেই, জনমানব শূন্য একটি শুনসান এলাকা, এখানে রেখে চলে যান। গরম আর রৌদ্র কি পরিমাণ, ওখানে রৌদ্র আর আগুনে তেমন ব্যবধান থাকে না। চলে যাওয়ার আদেশ তো চলে যাচ্ছে। ওনার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম ভাবলেন যে কতদিন কোথাও যাচ্ছেন, আবার তো ফিরে আসবেন। একথা কি কল্পনায় আসে যে 90 বছর কান্নাকাটির পর যে সন্তান আল্লাহ পাক দান করলেন, তাকে এভাবে রেখে চলে যাওয়া, তার মানে মৃত্যু মুখে ঠেলে দেয়া। কিন্তু হযরত হাজরা দেখলেন যাচ্ছেন তো যাচ্ছেন, ফিরে তাকাচ্ছেন না। পিছন থেকে দৌড়ে গিয়ে জামার আঁচল ধরলেন, বললেন, কই যান? ফিলিস্তিন। আমাদেরকে এভাবে রেখে, এভাবে রেখে, এটা কি আল্লাহর আদেশ? হ্যাঁ, আল্লাহর আদেশ। তো তাহলে আপনি যান, যে আল্লাহর আদেশ সে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। তাওয়াক্কুলে কেবল আল্লাহর আদেশ পালন করা আমার কাজ, এরপরে কি হবে এটা আমার আল্লাহ দেখবেন, আমার দেখার বিষয় নয়। সামান্য কিছু খেজুর, এক মশক পানির সাথে ছিল, এটা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। এক সময় খেজুর শেষ, পানিও শেষ, এখন কি হবে? যাই হোক, ঘটনা আমি এখানেও বলেছি। ওনার বয়স যখন 9 বছর হয়, আরেক পরীক্ষা আদেশ আসলেও কি ছেলেকে জবাই করে দেন। আমরা হলে বোধ আল্লাহ, এই ছেলেটার অপরাধটা কি? 9 বছর বয়স, এখনো বালেগ হয়নি, অপ্রাপ্ত বয়স, তার অপরাধ কি? কিন্তু পয়গম্বরের শান হলো গোলামে পতাকা রে সৌরাজে দারে কন্তরে জো, গোলামে পতাকা রে সৌরাজে দারে কন্তরে জো, একাস নকশা দেওয়ানাত শায়দ বহকমতি মহিমারা। গোলামের কাজ মুনিবের কথা মাথা নত করে মেনে নেয়া, কেন প্রশ্ন করা গোলামের শান নয়। বস ছেলের সাথে পরামর্শ করলেন, বাবা আল্লাহ পাকের আদেশ তোমাকে জবাই করে দেয়া। আমাদের মতো ছেলে হলে বলতাম, আব্বা আমার অপরাধটা কি? ছেলেরও কেন কোনো প্রশ্ন নেই, বরং বললেন কি, ইয়া আবাতি ফিআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু, আল্লাহ পাক যা আদেশ করেছেন আপনি পালন করুন, মানে আমাকে জবাই করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্য থেকে আমাকেও পাবেন, আমি ধৈর্য ধরব। अगर तुम्हें काहे मुसलमा से सतन हम चो इब्राहिम बायद से सतन, अगर तुम्हें काहे मुसलमा से सतन हम चो इस्माइल बायद से सतन। यदि मुसलमान हिसाबे जिंदा থাকতে চাও, এ বাপ বেটা
ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের মতো জিন্দা থাকবো। এটা হলো মুসলমান হিসাবে জিন্দা থাকবো। শরীয়তের বিধান সামনে আসলো, চোচারা নেই, উচ্চ বাচ্চা নেই, মাথা মতো করে মেনে নিলাম, এটা হলো মুসলমান। মুসলমান বলাই হয় কি প্রশ্ন ছাড়া, চোচারা ছাড়া মাথা মতো করে মেনে নেওয়ার নাম হইল ইসলাম, মুসলমান। বাবেটা মেনে নিলেন মিনার ময়দানের দিকে, যাতে কেউ না দেখে, কেউ বাধাও দিতে না পারে। সেখানে গিয়ে ছেলেকে উপর করে শোয়াইলেন। সাধারণত জবাইটা করা হয় চিৎ করে শোয়াই। চিৎ করে শোয়াইলে ছেলের চেহারা বাপের দিকে, বাপের চেহারা ছেলের দিকে, উভয়জনের মহব্বত বাধা হয়ে দাঁড়াইতে পারে। উপর করে শোয়াইলেন, তলোয়ার চালানো শুরু করে দিলেন। আল্লাহু আকবার। মাতলুব দেখতেছে কি ঘটতেছে। তাফসীরে কুরতুবীতে আছে, তামার না এক ধাতু এসে গায়ের উপরে যেন পড়ে রইল, তলোয়ার যতই চালান কাটতেছে না। পয়গম্বরের চেষ্টা, জবাই করবেন, ছেলেও ধৈর্যশীলদের মধ্যে ধৈর্য ধরে পড়ে আছেন, কিন্তু কাটা যায়। চোখ বন্ধ, ছেলেরও চোখ বন্ধ, বাপেরও চোখ বন্ধ। চোখ খোলা অবস্থায় জবাই করতে গেলে মহব্বত বাধা হয়ে দাঁড়াইতে পারে। কি ইখলাস, আমার আল্লাহর আদেশ কিভাবে তারা পালন করতেছেন। আল্লাহ পাক দেখতেন ইব্রাহিম তো আমার আদেশ পালন করে ছাড়ছে। তার সদ্দাক্তা রুইয়া, ইব্রাহিম সত্যের মাধ্যমে যে আদেশ করেছে এটা আপনি পালন করে ছাড়লেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। বেহেশত থেকে একটি দুম্বা এনে হযরত জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে তলোয়ার নিচ থেকে সরাইয়ে দুম্বা শোয়াই দিলেন। ওনার চোখ দুম্বা, দুম্বা জবাই হয়ে গেছে। উনি তো ভাবতেছেন ছেলে জবাই হয়ে গেছে। জবাই হওয়ার পর চোখ খুললেন, দেখেন ইসমাইল দাঁড়াই আছে, দুম্বা জবাই হয়ে গেছে। কোত্থেকে আসলো দুম্বা? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রতিদান দেন। ওই দুম্বার শিং বাইতুল্লাহ শরীফে সংরক্ষিত ছিল হাজ্জাজ মানে ইউসুফের জমানা পর্যন্ত। জগৎবাসী হজ করতে আসতো তো দেখতো ইব্রাহিম আলাইহিস সালামের বেহেশতি দুম্বার শিং। মিনার ময়দানে কঙ্কর মারার জন্য ব্রিজ এখান থেকে শুরু হয়, এখানে ছিল সেই জায়গা। এই জায়গাটি আগে চিহ্নিত ছিল একটি মসজিদের মাধ্যমে, নাম ছিল মসজিদুল কাবাস। কাবাস মানে দুম্বা, আরবিতে দুম্বাকে বলে কাবাস। মসজিদুল কাবাস দুম্বার মসজিদ। যেমন যেখানে দাঁড়ায় পাথর মারা হয় শয়তানকে, ওখান থেকে যদি বাইতুলের দিকে ফিরে দাঁড়ায় তো ডান হাতে অদূরে দেখবেন একটি হলুদ রঙের মসজিদ, একে বলে মসজিদের আকাবা। মদিনাবাসীকে সর্বপ্রথম দাওয়াত গভীর রাত এখানে দেওয়া হয়েছে। এরা হুজুরের দাওয়াত কবুল করে মদিনায় গিয়ে ইসলাম প্রচার করেন। দ্বিতীয় বছর, প্রথম বছর ছিল 72 জন, 12 জন, দ্বিতীয় বছর আসলেন 72 জন। এরা এসে দাওয়াত দিয়ে গেলেন, হুজুর এরা অত্যাচার করে, আপনার উপরে জুলুম করে, আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনার হেফাজত করব। ওই দাওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। ওই জায়গাটি চিহ্নিত, যেখানে হুজুর ওয়াজ করেছিলেন তাদের থেকে বয়াত গ্রহণ করেছিলেন, মসজিদ দিয়ে চিহ্নিত করা মসজিদের আকাবা। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সেই মসজিদে গিয়ে কিছু নামাজ কালাম পড়ার। তো ঠিক তেমনিভাবে যেখান থেকে কঙ্কর মারা ফ্লাইওভার ব্রিজ শুরু, এখানে ছিল এই মসজিদ, মসজিদে কাবাস। ব্রিজের কারণে এখন মসজিদ ভাঙা হয়ে গেছে। এই দুম্বার সিং হাজ্জাজ মানে ইউসুফের জমানা পর্যন্ত ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় মুকাররমা খেলাফত কায়েম করলেন, হাজ্জাজ বিন ইউসুফ আসলো তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। উনি হারাম শরীফের ভিতরে সব গেট বন্ধ,
হাজ্জাজ বিন ইউসুফ পাথরকে আগুন দিয়ে পুড়ে লাল করে চরকের মাধ্যমে ভিতরে নিক্ষেপ করে। এই পাথর মারতে মারতে এক সময় বাইতুল্লাহতে আগুন ধরে যায়। এতে করে সেই দুম্বার সিংহ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে গেল এই সিংহ। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমের আক্রমণ না হইলে এখনো হয়তো আমরা দেখতে পেতাম ওই বেহেশতি দুম্বার সিংহ। উনি তো পেশ করেছেন তার ছেলের কোরবানি, জানেন না ছেলে কোরবান হয়নি, চোখ খোলার পরে দেখলেন ছেলে কোরবান হয়নি, দুম্বা কোরবান হয়ে গেছে। আমরা যদি জানের কোরবানি পেশ করতাম তো কোরবানের হক আদায় হতো। গত জমায় বলেছিলাম এভাবে জানের কোরবানি সবাই পেশ করতে গেলে দুনিয়া টিকবে না, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। সবাই চাবে আমি আমার জানের কোরবানি পেশ করব। দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সুযোগ করে দিলেন। বান্দা দরকার তো ছিল জানের কোরবানি পেশ করার। তোমার আবেগ, আমি তোমার আবেগকে মূল্যায়ন করি। চলো তোমার জানের বিনিময়ে একটি পশু ক্রয় করে এর কোরবানি পেশ করো, এর কোরবানিকে তোমার জানের বিনিময়ে কোরবানি হিসাবে আমি কবুল করে নেব। এই পশুর জান পেশ করা মানে নিজের জান পেশ করা। আমার এক ওস্তাদ এখানে আসতেন, অন্ধ হুজুর, অনেকের মনে আছে অন্ধ হুজুর, বড় বুজুর্গ ছিলেন, দেখতেন না কিছু ঠিক, কিন্তু ওনার কলব দ্বারা দেখার কাজ নিতেন। কলব দ্বারা আশ্চর্য ছিল, আমরা ভালো করে তাকে চিনতে পারিনি, কলব দ্বারা বুঝে নিতেন। এক ব্যক্তি একবার হজ করে এসেছে, পরে আরেকবার হজ করে আসার পর একজনকে হুজুর বলতেছেন দেখেন না তো গত ফিরে দেখেছি তার থেকে গ্রাম বের হয়, এবছর দেখি গন্ধ আসে, কারণ কি? আল্লাহু আকবার, সেখানে কিছু ঘটনা ঘটছে আমার নলেজে আছে। হুজুর তো জানেন না, কিন্তু বলতেছেন কি আগে দেখছি গ্রাম আসে, এবছর দেখি গন্ধ আসে, কারণ কি? ধরে গেল। হুজুর তার একমাত্র ছেলে গাজী সানাউল্লাহ সাহেবকে ওসিয়ত করলেন, আমি মারা গেলে আমার জানাজা যাতে দেওয়া পড়ায়। সানাউল্লাহ বলে হুজুর উনি তো সফরে সফরে থাকে, ওনাকে পাবো কই? তমক দিলেন, তোর কাজ তুই করবি, তুই তাকে সংবাদ দিবি আমার জানাজা পড়াইতে, কই থাকবে না থাকবে তোর দরকার আছে, ধমক দিবি। রমজানুল মুবারকে আমরা সব এখানে, হুজুরে এখানে ছিলেন, এখানে ইন্তেকাল করলেন, জানাজা এখানে হয়েছে। হুজুর কোরবানির দিন আমাদের বাড়িতে থাকতেন, আমাদের দেশের বাড়িতে। একদিন বললেন যে বাবা কেন তোমাদের বাড়িতে থাকি, কোরবানি কাকে বলে তোমাদের বাড়িতে এসে এটা পরিচয় পাওয়া যায়। আমার এক চাচা জবাই করতেন, ছোট বাচ্চারা যেভাবে হাউ মা করে কাঁদে এভাবে তিনি কাঁদতেন। জবার রাত থেকে কান্না শুরু করতেন, জবার পর পর্যন্ত কাঁদতে থাকতেন, চিল্লে চিল্লে। উনি বলতেন কোরবানি কাকে বলে তোমাদের বাড়িতে আসলে পরিচয় পাওয়া যায়, এই জন্য আমি কোরবানির সময় তোমাদের বাড়িতে থাকি। তো নিজের জান পেশ করা এটা হলো আসল কোরবানি। আল্লাহ পাক মেহেরবানি করে পশুর জান আমার জানের বিনিময়ে কবুল করে নিলেন। বড় গুরুত্বপূর্ণ আমল, চেষ্টা করবো ইখলাসের সাথে এই আমলটি পেশ করার। এরপর কোরবানির গোশত আগে তো আগুন এসে জ্বালাই দিয়ে যেত, আল্লাহ পাক আমাদের ভাগ্যে রাখলেন এটা আমার পক্ষ থেকে তোমরা মেহমানদের জিয়াফত হিসেবে খেয়ে নাও। তবে ভালো হবে 3 ভাগ করে, 1 ভাগ তোমরা খাও, 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও, 1 ভাগ গরিব দুঃখীকে দাও। এটা মুস্তাহাব, ব্যতিক্রম করা না জায়েজ নয়। পুরো যদি খেতে চান গুনাহ হবে না, না জায়েজ হবে না। ফ্রিজে রেখে দিলেন গুনাহ হবে না, না জায়েজ হবে না, পারবেন। তবে বিক্রি করা নিষেধ। বিক্রি করলে ওই বিক্রিত পয়সা সাদাকা করে দেওয়া ওয়াজিব হবে, এই পয়সা আপনি খেতে পারবেন না, হারাম হবে। কোরবানির সময় চেষ্টা করবো কোন আলেম ওলামার মাধ্যমে চেষ্টা জবাই করার, কবুল হওয়ার আশা বেশি। কিছু দোয়া আছে তারা দোয়া পড়ে কোরবানি করবে। গরু ঠান্ডা হওয়ার আগে পা কাটবো না, চামড়া ছিলবো না, কষাইতে একটু
2-4 মিনিটে তো অপেক্ষা করতে বলবো। আমার জীবন্ত যদি কেউ চামড়া খুলতে যায় কেমন লাগবে আমার কাছে? গরুর কাছে তো এমনই লাগবে, ছাগলের কাছে তো এমনই লাগবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এরপরে চামড়া নিজে ব্যবহার করা বৈধ, গোশত যেভাবে নিজে খাওয়া বৈধ, চামড়া নিজে ব্যবহার বৈধ। ব্যবহার করতে হলে শোধন করতে হয় আমরা জানি না, নষ্ট হয়ে যাবে, বাধ্য হয়ে আমরা বিক্রি করে দিই। বিক্রিত পয়সা আবার গরিব মিসকিনকে দিয়ে দিই। এখন আবার চামড়ার মূল্য নাই বললে চলে, বিক্রি করার মতো ব্যাপারীও আসামায় বিক্রি করতে পারে। চামড়াটা আল্লাহর নেয়ামত, নষ্ট করাও বৈধ নয়। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে আসে। দরকার ছিল আমার কোরবানির চামড়া আমি মাদ্রাসায় পৌঁছাই দেব, তা আমার দায়িত্ব। না পারলেও সংবাদ দিয়ে কিংবা মাদ্রাসার পক্ষ থেকে কেউ আসলে দিয়ে দিই। ওরা কিছু চামড়া একসাথ করলে অন্তত আপনার চামড়ার পয়সাগুলো সঠিক জায়গায় ব্যয় হইল। এই নয় যে এর দ্বারা মাদ্রাসা উপকৃত হলো, আমি মাদ্রাসার উপর এহসান করলাম, উপকার করলাম, মোটেও নয়। এক হাটহাজারি মাদ্রাসায় প্রায় 7,000 ছাত্র পড়ে। ঢাকা ফরিদাবাদ মাদ্রাসা এরকম 7,000 ছাত্র পড়ে। আমার চামড়া কয় টাকা হয়? আমাদের এই মাদ্রাসা আপনাদের পাশে 2-2.5 কোটি টাকা বছরে ব্যয় হয়। চামড়া বিক্রি করলে হয়তো 6-7 লাখ টাকা আসে, খরচ করে বাদ দিয়ে এটাও থাকে না। যেখানে আমাদের এখন মাসে 15 লাখেরও বেশি ব্যয় হয়, তো 7 লাখ টাকা হলে আধা মাসের টাকাও তো হয় না, তোমাকে 11.5 মাস চলে কীভাবে? তো যে আল্লাহ চামড়া ছাড়া 11.5 মাস চালাতে পারলেন, এই চামড়া ছাড়া পুরো 12 মাসে আল্লাহ চালাইতে পারে। আমরা কল্পনা করতে পারি না কিভাবে মাদ্রাসা চলে, কল্পনা হয়। অতএব চামড়ার পয়সা দিয়ে মাদ্রাসা চলবে ধারণা ভুল। আমাদের চামড়ার পয়সা যাতে সঠিক জায়গায় ব্যয় হয়, এই জন্য মাদ্রাসাওয়ালারা চেষ্টা করে চামড়া মাদ্রাসায় নিয়ে আসার জন্য। ইজ্জতের সাথে যেখানে চামড়া আসবে আনবে, ইজ্জতের সাথে আসবে না, এই চামড়া দৌড়বে না, ছাত্ররা আনবে না। তো প্রয়োজন তো নিজেরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব, না পারলে সংবাদ দেব কিংবা কোনো ছাত্র আসলে ইজ্জতের সাথে তার হাতে তুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি এলাকায় এসেছি 1998 সনে, এখন 2024, 26তম বছর চলমান। আমি কারো ছেলের সমান, কারো ভাইয়ের সমান। কথাবার্তা যেহেতু জুমার দিন বলা লাগে, কথা যে বলে দোষ তার হয়, কাজ যে করে দোষ তার হয়। যে কাজ করে না তার দোষ খুঁজে পাবে কোথায়? কাজই তো করে। যে কথা বলে না তার দোষ আসবে কোত্থেকে? কথাই তো বলি না। কাউকে খোঁচা মেরে কথা বলা, কটাক্ষ করা অভ্যাস নেই, ভালো মনে করি। তারপরও দিনের সহি কথা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার, যদি এতে কখনো কারো মনে কষ্ট হয়। আজকে আমার হজের সফর, আল্লাহর ওয়াস্তে সব, আল্লাহর ওয়াস্তে সকলের কাছে খরচ। কারোর ব্যাপার আমার মনে কিছু নেই, আমি সব ক্ষমা করে দিয়েছি। দোয়া করবে যাতে আল্লাহ পাক কবুল হজ নসিব করে। আমিও দোয়া করি আপনাদের সকলকে যাতে আল্লাহ পাক বারবার হারামাইন শরীফে এনের মকবুল জিয়ারত নসিব করে, দুনিয়া আখিরাতে সুখময় জিন্দেগি দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদিকে মসজিদের কাজ চলমান, মুসল্লিদের কষ্ট হয় এই রৌদ্রে বৃষ্টিতে কাদায় দুলাতে নামাজ পড়তে। যত তাড়াতাড়ি কাজটি সমাধা করা যায় ততই মুসল্লিরা এখানে তাড়াতাড়ি নামাজ পড়তে পারবে। সকলে একটু খেয়াল রাখি। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় তো এ পর্যন্ত 6 কোটি টাকার মতো ব্যয় হয়ে গেছে। সামনে যে ছাদের ঢালাই হবে, ছাদ করতে 1 কোটিরও বেশি লাগবে। যারা আমরা আগে ওয়াদা করেছি আলহামদুলিল্লাহ অনেকে দিয়ে দিয়েছি, কেউ হয়তো এখনো দিতে পারেনি। চেষ্টা করব অতি অল্প সময়ে পয়সাগুলো দিয়ে দেওয়ার। যারা ওয়াদা করেনি তারাও চেষ্টা করব শরীক থাকার। এই একটু অংশগ্রহণ করতে পারা আমার জন্য ভাগ্যের ব্যাপার। মসজিদের সহযোগিতা সাধারণ কথা নয়।
এই মসজিদ অন্তত 100 বছর সামনে রেখে নির্মাণ করা হচ্ছে। আশা করি 100 বছর আর মসজিদে সমস্যা হবে না। এই 100 বছর কত হাজার মুসল্লি, এক এক ফ্লোরে 1,500-এরও বেশি মুসল্লি নামাজ পড়তে পারবে। 10 ফ্লোরে প্রায় 15,000। এইভাবে হিসাব করেন কত কোটি মুসল্লি 100 বছর এখানে নামাজ পড়বে, আল্লাহকে সিজদে দিবে। সওয়াবের একটা ভাগ আমার আমলনামায় আসবে। 2 টাকা পারি, 5 টাকা পারি, 10 টাকা পারি, যা পারি শরীর থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ কপাল করবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।